আমি একজন নারী হয়ে নারী কোটার বিরোধিতা করছি। প্রত্যেককে আমি আহ্বান করবো শান্তিনিষ্ঠভাবে বসার জন্য। যখন নারী পিছিয়ে ছিল তখন হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য নারী কোটাটা দেওয়া হয়, কিন্তু এখন আপনারা যদি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন তখন দেখবেন নারীরা কিন্তু পিছিয়ে নেই, বরং নারীরা কিছু অংশে ছেলেদের সমানে আছে অথবা ছেলেদের চেয়ে ভালো করছে। তো এই পর্যায়ে এসে 2024 সালে এসে আমার মনে হয় না নারী কোটার প্রয়োজনীয়তা আছে। আমি একজন নারী হয়ে নারী কোটার বিরোধিতা করছি। শ্রেণী রাখা হয়নি, সেখানে শ্রেণী বৈষম্য রাখা হয়নি। আজ আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, বিভিন্ন ভাবে এই যৌক্তিক কথা বলার জন্য ট্যাগ দেওয়া হয়। একজন নারী হিসেবে, একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনি শুধুমাত্র 54% সুযোগ পাচ্ছেন আপনার ফাইটটা দেওয়ার, কিন্তু যখন এই কোটা কথা ড্যাবলিশ করা হয়, যখন কোটা সংস্কার করে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হয়, তখন কিন্তু আপনার ফাইটিং চান্স বেড়ে যাচ্ছে 90 থেকে 95%। নারী সমাজকে বলতে তারা সারা বাংলাদেশকে পরিচালনা করেন, তারা সারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পরিসংখ্যানটা দেখি, মাননীয় উপাচার্য মহোদয় নিজেই বলছেন যে নারীদের সংখ্যা ছিল হচ্ছে 56%। তো নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী কোটা না থাকা সত্ত্বেও 56% নারী যেখানে চান্স পেয়েছে, তো চাকরির ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। তো এক্ষেত্রে মনে করি না